জব ক্রাইসিস রিসেন্টলি ইউরোপে পড়তে আসা সকল স্টুডেন্টদের ওয়ান অফ দ্য বিগ কনসার্ন। গুড নিউজ, আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট ফ্রিল্যান্সিং কাজ করে মোটামুটি $1000 থেকে $1500 পর্যন্ত আমরা ইনকাম করতে পারি। হাই, আমি মাহাদি খন্দকার। বাংলাদেশে আমার একটা বিপিও কোম্পানি আছে যেখানে আমরা প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স বা ফ্রেশার স্টুডেন্টস বা রিসেন্ট গ্র্যাজুয়েটদের হায়ার করে থাকি ফর টেলিমার্কেটিং, সেলস রিপ্রেজেন্টেটিভ ওর ব্যাক অফিস সাপোর্ট হিসেবে। অ্যান্ড ইউরোপে আমি রাইট নাও একটা আইটি কোম্পানি চালাচ্ছি যেটা জার্মানি, ফিনল্যান্ড এবং কিছু দেশে কাস্টমার হ্যান্ডেলিং করছে, যার জন্য আমরা টেলিমার্কেটার বা কাস্টমার সাপোর্ট এই ধরনের পজিশনে স্টুডেন্টদের মূলত পার্ট টাইম বা ফুল টাইমে হায়ার করে থাকি। আজকে আমি কথা বলবো এমন একটা কোম্পানি যেটা হচ্ছে ইউরোপের মধ্যেই ইংলিশে ব্যাক অফিস সাপোর্ট, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, সেলস এক্সিকিউটিভ এই ধরনের পোস্টে পার্ট টাইম, ফুল টাইম, হাইব্রিড, ওয়ার্ক ফ্রম হোম এই বিভিন্ন ধরনের অপরচুনিটি অফার করে থাকে। দে আর ওয়ান অফ দ্য বিগ কোম্পানি ইন দিস ইন্ডাস্ট্রি ইন ইউরোপ। আর কোম্পানিটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে। সো ওইটা নিয়ে আমরা কথা বলবো। যে কোনো দেশ, লেটসে আপনি ফিনল্যান্ডে আছেন, আপনি জার্মানিতে আছেন বা যেই ধরনের কান্ট্রিগুলোতেই থাকেন, সেখান থেকে বসে ইউএস টাইম, দ্যাট শুড বি ফ্রম ইভিনিং টু নাইট ইন ইউরোপ, আপনারা কাজ করতে পারেন বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সেক্টরে তারা হায়ার করে থাকে। লেটসে নেটফ্লিক্সের কাস্টমার কেয়ার অথবা মাইক্রোসফটের কাস্টমার কেয়ার, এইরকম বড় বড় কোম্পানিগুলো হচ্ছে ওই গ্রিসে যে কোম্পানিটার কথা আমি আজকে বলবো আপনাদেরকে, সেই কোম্পানি থেকে রিমোট হায়ারিং করে থাকে। So let's see how they work and how they hire and what type of experience you need to work with them as a remote employee. প্রথমত এই ধরনের কাজগুলাতে যে এক্সপিরিয়েন্সগুলো দরকার হয়, আমি শর্টে কয়েকটা এক্সপিরিয়েন্স অ্যাজ ইন লেটসে আপনি কোথাও কাস্টমার কেয়ারে কাজ করেছেন সেগুলা, অথবা ব্যাক ইন বাংলাদেশ ইউ ওয়ার্ক ইন এনি টেলিসেলস কোম্পানি ওর টেলিমার্কেটিং কোম্পানি, এই এক্সপিরিয়েন্সগুলো যদি থাকে দেন হায়ারিং চান্সটা অনেক বেশি থাকে। এছাড়াও তারা অনেক ফ্রেশারও হায়ার করে, বাট তাদের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে, যেমন টাইপিং স্পিড, ইংলিশ ফ্লুয়েন্সি, পাশাপাশি হচ্ছে লেটসে কি কত দ্রুত কতগুলো কাজ একসাথে করতে পারে। অ্যাজ আপনি একটা কাস্টমারের সাথে কথা বলতেছেন, তার ডেটাসগুলো হচ্ছে বিভিন্ন সাইটে আপলোড দিতেছেন, অন দ্য মিন টাইম তাকে তার যে প্রবলেমটার জন্য আপনারা ডিসকাস করতেছেন সেটার সলিউশন আপনি দিতেছেন। সো অ্যাট এ টাইম ইউ হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক। সো অল টুগেদার এই কাজগুলা করার জন্য আসলে অনেক ক্ষিপ্র হতে হয় অ্যান্ড খুব ভালো টাইপিং জানতে হয় অ্যান্ড উইথ ইংলিশ স্পিকিং। সো অ্যাজ you guys came to Europe as a student in student visa, so I assume যে আপনার যারা এই ভিডিওটা দেখছেন বা লেটস সে যারা দেখবেন, তাদের সবারই মোটামুটি খুব ভালো ইংলিশ স্পিকিং ও রাইটিংয়ে ভালো নলেজ আছে। সো আমরা আজকে যে কোম্পানিটা দেখব সেটা হচ্ছে লাইক আই সেড প্রিভিয়াসলি ইন গ্রিস। কোম্পানিটার নাম হচ্ছে টিপি গ্রিস অ্যান্ড আমরা হচ্ছে ওদের যে জবস পোর্টালটা আছে সেটা সম্পর্কে আজকে দেখব। সো আমরা যেই ওয়েবসাইটের কথা বললাম সেটা হচ্ছে টিপি ইন গ্রিস, কোম্পানির নাম টিপি। সো ওরা বেসিক্যালি এই কাজগুলো করে। সো এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। সো আমরা একটু স্ক্রোল করে নিচে যাই। সো টিপি যেই 3 ধরনের অপরচুনিটি দেয়: ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক অন সাইট অ্যান্ড ওয়ার্ক হাইব্রিড। তো এরপরে যদি আমরা নিচে আসি দেন দেখতে পারি যে কেন তাদের কোম্পানি চুজ করতেছে, অ্যান্ড তার নিচেই অ্যাকচুয়াল জায়গাটা জব অ্যাপ্লিকেশন করার। অ্যান্ড ওয়াই দিস প্লেস ইজ গ্রেট, এটা সার্টিফিকেশনও আছে তাদের, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ফর গ্রেট ওয়ার্ক প্লেস। অ্যান্ড এইগুলো হচ্ছে যত ইউজফুল লিঙ্ক ওর কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে হচ্ছে আপনারা পাবেন। সো আমরা এখন কন্ট্যাক্ট যাই। কন্ট্যাক্টে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাবো। ঠিক তার নিচে
এখানে ওদের ইমেল আছে, যে ইমেলে আপনারা আপনাদের সিভি প্লাস একটা প্রফেশনাল ইমেল হচ্ছে পাঠাতে পারেন টিপি গ্রিসের কাছে, অ্যাজ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ ওয়ার্ক ফ্রম হোম। সো এরপরে আমরা যেটা করব, আমাদের ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জবসে গেলে আমরা দেখতে পারবো যে ওদের এখন ওপেন জবস কি কি আছে। সো বেসিক্যালি রিমোট জব যেটা হয় সেটা খুবই লুক্রেটিভ, ওপেন করার সাথে সাথে অনেক মানুষ অ্যাপ্লাই করে এবং খুব দ্রুত ফিল হয়ে যায়। সো এখানে অনেক ইংলিশ স্পিকিং জব আছে। অ্যান্ড ক্যাটাগরি যদি আমরা ক্লিক করি, এখানে যে রোল, সেই রোলের ক্যাটাগরিতে কি কি ধরনের ক্যাটাগরিতে ওরা হায়ার করে সেইগুলা এখানে আছে। এবং প্রিটি মাচ এগুলোই হচ্ছে ওদের পজিশন: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, technical support specialist, fintech customer solution, which is like বিভিন্ন ধরনের বিকাশ বা রকেট এই সব ধরনের কোম্পানিগুলোকে ফিনটেক বলে। দেন সিকিউরিটি কোম্পানি, ই কমার্স কনসালটেন্ট, সার্চ ইঞ্জিন কাস্টমার কনসালটেন্ট, অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট, অ্যান্ড কন্টেন্ট রিভিউয়ার, মোস্টলি ইংলিশ কন্টেন্ট রিভিউয়ার, যা এই সবগুলা রোল হচ্ছে ইংলিশে। সো দেন বেনিফিট গুলা কি ওদের, এটা হচ্ছে অনসাইট বেনিফিট। লেটস সে আপনি যদি টিপির অফিসে যান কাজ করতে, সেই ক্ষেত্রে ওরা আপনাকে এয়ার টিকেট দিবে, 7 দিনের জন্য হোটেলের যে খরচ আছে সেটা বহন করবে, প্লাস খাবার দাবার কভার করার জন্য হচ্ছে ভাউচার দেয়। ইফ you want to reside in Greece from anywhere in the world, from the world actually, জব পাওয়ার পরবর্তীতে। সো এখানে আরো এডিশনাল কিছু ইনফরমেশন আছে, এবং তারা 14 মাসের স্যালারি দেয় এক বছরে। লেটস সে দুই মাসের স্যালারি হচ্ছে এখানে তারা বোনাস আকারে দেয়। সো এর জন্য এখানে বলা হয়েছে 14 স্যালারিস পার ইয়ার, হুইচ ইজ আ রিয়েলি গুড থিং। অ্যান্ড প্রফেশনাল গ্রোথ এবং ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনও তারা প্রোভাইড করে থাকে এই কোম্পানিতে। সো ইটস অ্যাথেন্সের একটা ছবি দেওয়া। and then we can see তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, বা মানে তারা জানতে চাচ্ছে যে এমপ্লয়িরা কি পছন্দ করে: গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্ক এনভায়রনমেন্ট, গুড কলিগস, হেল্পিং নেচার, showing empathy. This is pretty much basic thing that everyone branding about their company and so on. তাদের হাই স্কুল ডিপ্লোমা হলেই মোটামুটি আসলে এখানে জব করা যায়, বাট সেই ক্ষেত্রে আপনার স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্সের দরকার। তারপরে যেটা আসে সেটা হচ্ছে গ্রিসে গেলে সেই ক্ষেত্রে গ্রিসে ইংলিশ স্পিকার আকারে লাইফস্টাইলটা কেমন, অ্যান্ড সেক্ষেত্রে তারা কি কি হেল্প করে। তারা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেয়, দেন খাবারের সাপোর্ট দেয়, তারপরে হচ্ছে ইন সাম কেসেস বাসা ভাড়াটাও তারা প্রোভাইড করে। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে পাঠিয়ে দিলেই তাদের কাছে অ্যাপ্লিকেশনটা চলে যাবে। অ্যান্ড ফ্রম দেয়ার উইল বি সাম অ্যাসেসমেন্ট যেটা তারা করে, রাইটিং টেস্ট, স্পিকিং টেস্ট, ভিডিও অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এখানে হচ্ছে সিভিটা আপলোড করতে হয়। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে তাদের জন্য বা এই ধরনের কোম্পানির জন্য সিভি ক্রিয়েট করতে হয়। সো এটাই হচ্ছে টিপি গ্রিস। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর এই সিরিজে ভিডিওগুলোতে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলা কোন কোন সাইটে তাদের জবগুলা পাবলিশ করে, কিভাবে এই ধরনের জবগুলা খুঁজতে হয়, তাদের রিকোয়ারমেন্টসগুলা কি কি, কোম্পানি বেসড ওর লেটস সে রোল বেসড, অ্যান্ড এই ধরনের চাকরিগুলা পেতে সিভিটা কিরকম হতে হয়, বা তার মধ্যে কি কি এলিমেন্ট থাকলে আপনি আরো 100 অ্যাপ্লিকেন্টস থেকেও বেটার পারফর্ম করতে পারবেন। সো এই সব A to Z প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে হচ্ছে আমি এই সিরিজের ভিডিওগুলা বানাবো। সো ফলো দিয়ে পাশে থাকেন যেন লেটস সে ইউরোপে অ্যাজ এ স্টুডেন্ট আকারে যে জব ক্রাইসিস যে ব্যাপারটা সেটা কিছুটা হলেও আপনার জন্য আমরা মিটিগেট করতে পারি। থ্যাংক ইউ।